বাড়ি যেতে কান্না ভালো লাগে, যদি হয় বহুদিন পর একটা মানুষের সঙ্গে দেখা করা, কোনো একটা অনুষ্ঠানে সামিল হও। হ্যালো ভিউয়ার্স, আমি সোনালী নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই। আজ যাবো বাপের বাড়ি, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মনটা খারাপ, কারণ টানা কদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কি হাল হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। এদিকে মেয়ে আমার খেলতে ব্যস্ত, কারণ তার মনে আছে দারুণ আনন্দ দিদুন আর নানুর বাড়িতে যাবে। আনন্দের কথা কি আর মুখে বলা যায়, তার এক্সপ্রেশনেই কিন্তু বোঝা যায়। চলো বন্ধুরা, ঝটপট করে সব কাজ গুছিয়ে এবার বেরিয়ে পড়বো আমরা। দেখো বার হয়ে গেছি, আর আগে না বেরোলেই গাড়িতে আয়াত বসতো সামনে, ওই আর কি ওর পাপার সাথে, কিন্তু কিছু তো যাওয়ার পরে ও ঘুমিয়ে পড়তো। তাই ও নিজে থেকেই ডিসাইড করে যে ও পিছনের সিটে বসবে, এবং ওর জন্য ব্ল্যাঙ্কেট পিলো সব নিয়ে নেওয়া হয়। আজকে রওনা দিয়েছি আমরা বালি ব্রিজের এই দিকে। দেখো কি সুন্দর না প্রকৃতির লীলা। তো আগেই বললাম কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে, আর এই মেঘলা আকাশে কি সুন্দর লাগছে গাড়ি থেকে। আমরা কিন্তু বিকাল বিকাল রওনা দিয়েছিলাম, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে। কি অনবদ্য লাগছে বাইরের চারপাশটা। যাই হোক, আমরা এক জায়গায় কিন্তু দাঁড়িয়েছি, আর ভীষণ চা খেতে ইচ্ছে করছিল, কারণ মনে হচ্ছিল চা খাওয়ার ক্রেভিং জাগছিল আর কি। যাই হোক, আমি তোকে বলে দিয়েছি, ও অর্ডারও দিয়ে দিয়েছে, আর তখনও না সবটা ওপেন হয়নি আর কি চায়ের দোকানটা। তো এখানে আমি আর আয়াত একটু রিলস বানাচ্ছিলাম, আর আমার মাথা গাটটাই দিয়ে দিল যে আমার আরিশ সোনাটা আমার কোলে বসে আছে। আর হ্যাঁ, আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানিও, এবং আমার ছেলে মেয়েদেরকে কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানিও। অন্য কোথাও যাওয়ার সময় আনন্দ হোক চাই না হোক, বাপের বাড়ি যাওয়ার সময় কিন্তু মেয়েদের মনে একটা আলাদা রকমই আনন্দ হয়। এই যে চলে এসছে আয়াতের পাপা, চা নিয়ে আমাকে দিয়ে দিল, আর চাটা যা ছিল না, অসম ছিল, জাস্ট অসম। আমার তো চা খাওয়া হয়ে গেছে, নিজে ও বাইরে দাঁড়িয়ে নিজে চা খেয়ে নিচ্ছিল। তারপর ওরও যখন চা খাওয়া হয়ে যায় গাড়িতে চলে আসে, আমি একটু ফুটেজ নিয়ে নিই, এবং ওকে একটু এই যে হাসছে না, তাই বললাম একটু হাসো, এরকম করে। আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি, আর এরই মধ্যে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, মানে বৃষ্টির কোনো বিরাম নেই। যাই হোক, এই ড্রাইভ করতে করতে বৃষ্টি হলে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা জানিও। আর এই সোদপুরের মানে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে যে রাস্তাটা হয়েছে, কি বলবো তোমাদের, জাস্ট ফাটাফাটি। আমার তো ব্যাপক লাগছে। আগে আমরা পুরনো দিল্লি রোড হয়ে যেতাম, কিন্তু এখন এখান দিয়ে যাই, দারুণ লাগে। এই যে কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এসেছি, আর এই দেখো রথ, আজকে আবার রথ ভাবো। আর এইরকম রথ দেখতে কার কার ভালো লাগে তারাও কমেন্টস করে। কথা বলতে বলতে বাড়ির রাস্তায় পা দিয়ে দিয়েছি, আবার সেই রামিজের সঙ্গে দেখা হয়ে যায়, ও গাড়িতে আমি একটু কথা বলে, আর ওই দেখো দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এই যে পিঙ্ক কালারের বাড়িটা, এটাই আমাদের বাড়ি। কিন্তু আমার মনে জাস্ট লাড্ডু ফুটছিল, আর এমন মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছবো। তো যাই হোক, চলে এসেছি বাড়ি, আর এই দেখো লাড্ডু সোনাকে নিয়ে সবাই কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, আর আমি একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। এদিকে লাড্ডু সোনা আবার কাশি করছে দেখো। তারপরে আয়াতের ইচ্ছা হলো একটু ড্রয়িং করার, ও যখনই যায় এরকম করে টাইম পাস করে আর কি নানু বাড়িতে। তো ও ড্রয়িং করছিল ওর পাপার কাছে এসে, আর এদিকে লাড্ডুকে আমি নিয়ে চলে এসেছি বলে সঙ্গে মা এসছে আমার পুচকুকে নেওয়ার জন্য। এই যে আমার আরিশ সোনাকে নিয়ে চলে গেল, আর ওইদিকে আয়াতের পাপার জন্য আমি বাটার চিকেন আর পরোটা তৈরি করছি খাওয়ার জন্য। সে রেডি একদম বসে আছে ওপরে, আর বললো ঠিক আছে বানিয়ে নিয়ে আসো। এটা কিন্তু খেতে দারুণ লাগে। যদি তোমরা বললে বাটার চিকেনে ক্যাপসিকাম কেন দিচ্ছ, অনিয়ন কেন দিচ্ছ, কিন্তু আমি না এই ফ্লেভারটা দিই, কারণ আয়াতের পাপা ক্যাপসিকামের ফ্লেভারটা দারুণ পছন্দ করে। তো এই যে আমি এসছি, আর এখানে দেখো লাড্ডু আবার ওপরে চলে এসছে, এবং ওরা এইভাবে ওকে আদর করছিল। আর যে তোমাদের বললাম অনেক দিন পর একটা মানুষের সঙ্গে দেখা হবে, এই যে সাফানদের সাথে। বাড়িতে সুমনা মানে আমার বোনের ননদ নন্দাই, তারপরে ওই ছেলেমেয়েরা সাফান আর কি দার্জিলিং, ওরা এসেছিল, ভীষণই মজা হয়েছে। দেখো ওর জন্য খাবারও রেডি হয়ে গেছে, চলো ওকে দিয়ে আসি, এবং ওর কাছ থেকে জানতে চাই কেমন লাগলো খাবারটা দেখে। তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানিও, আর ও খেয়ে কি রিয়াকশান দিল সেটা তোমরা নিজেরাই দেখে নাও। গরম ফু দিয়ে দিয়ে খাচ্ছে বেচারা, এই দেখো কি এক্সপ্রেশন দিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন নতুন ভিডিও পেতে ফলো করে দিও চ্যানেল।